যদি আপনি কাউকে বশীকরণ করতে চান, বাধ্য করতে চান, আপনার আয়ত্তে নিয়ে আসতে চান, আপনাকে ভালোবাসুক, ভালো জানুক এটা চান, তাহলে ছোট্ট একটি দোয়া পড়ে লাল মরিচের মধ্যে ফু দিয়ে সেটা যদি আপনি আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ 100% গ্যারান্টি সে আপনাকে ভালোবাসবেই বাসবে, সে আপনার বশীকরণ বাধ্য হবেই হবে, সে আপনার কথা মতো চলবে ইনশাআল্লাহ। কারণ এটি খুবই শক্তিশালী পরীক্ষিত বশীকরণ আমল। যত কঠিন এবং পাষাণ দিলের মানুষ হোক না কেন, আপনি তাকে আমলটি করে মরিচের মধ্যে ফু দিয়ে জ্বালিয়ে দিলে অবশ্যই ইনশাআল্লাহ সে আপনার জন্য পাগল হয়ে যাবে। তার মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবে। এজন্য আমি আপনাকে বলবো, যদি আপনার কাছের প্রিয় মানুষগুলো আপনাকে অবহেলা করে, ভালো না বাসে, আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, আপনি চান তারা আপনাকে ভালোবাসুক, ভালো জানুক, তারা আপনার আয়ত্তে চলে আসুক, তাহলে অবশ্যই এই আমলটি করুন। ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে তারা আপনার বশীকরণ হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে, আপনার প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে যাবে। তবে আমলটি অবশ্যই আপনাদেরকে সৎ উদ্দেশ্যে, ভালো মন মানসিকতা নিয়ে করতে হবে। কাউকে নষ্ট করার জন্য খারাপ উদ্দেশ্য নিয়ে কিন্তু আমলটা করা যাবে না। আর যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাটাকে পূরণ করে দেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে সর্বপ্রথম আপনি 2টি লাল মরিচ সংগ্রহ করে আপনার সেই আমলের জায়গায় নিয়ে বসবেন। এরপরে 1 নম্বরে আপনি 3 বার ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনারা এই ইস্তিগফারটি 3 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদ 3 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ আপনারা 2টি লাল মরিচ যে এনেছেন বা সংগ্রহ করেছেন, এই 2টি লাল মরিচের উপরে ছোট্ট একটি দোয়া 99 বার পাঠ করে আপনাদেরকে 3টি ফুঁক দিতে হবে বা 3টি সেই মরিচের উপরে দম করবেন। আমি আবারও বলছি, ছোট্ট দোয়াটি 99 বার পাঠ করে মরিচ দুটির উপরে 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে সেই 2টা মরিচকে আপনার আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা জাআল হাযার রাজুলা। এরপরে আপনি যাকে বাধ্য করতে চান, বশ করতে চান, তার নামটা আপনি এইখানে উচ্চারণ করবেন। মনে করেন তার নাম হচ্ছে আবদুল্লাহ, তাহলে আপনি হাযার রাজুলা বলার পরে আপনি আবদুল্লাহ বলবেন, বলে এরপরে আবারও যেই শেষের দোয়ার অংশ আছে সেটি আপনি পড়বেন, ফি ইয়াদি। আমি আবারও বলছি, দোয়াটি হলো আল্লাহুম্মা জাআল হাযার রাজুলা। এরপরে ওই ব্যক্তির নাম নেবেন, তারপরে সর্বশেষ বলবেন ফি ইয়াদি। তার নাম আব্দুল্লাহ হোক বা যাই হোক না কেন, তার নামটি নিয়ে আপনি সর্বশেষ বলবেন ফি ইয়াদি, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এইভাবে করে দোয়াটি এবং তার নামটি 99 বার পাঠ করবেন। দেখেন আমি স্ক্রিনের মধ্যে কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছি এবং ডট ডট দিয়ে দিয়েছি। এই মাঝখানে আপনি তার নামটা উচ্চারণ করে সর্বশেষ দোয়াটি পড়ে আপনি সেই মরিচ দুটির উপরে 3টি ফুঁক দিবেন। এরপর ইনশাআল্লাহ আমলটি শেষ করবেন। তাহলে সর্বশেষ আপনার যখন মরিচটা পোড়া হয়ে যাবে, সেই 2টা মরিচকে আপনি আগুনের মধ্যে এইভাবে করে ধরে যখন থেকে আপনি জ্বালানো শুরু করে দিবেন, পোড়ানো শুরু করে দিবেন, আর ওই মরিচের মধ্য থেকে যখন ধোঁয়া উঠতে থাকবে আর সেই ধোঁয়া ওড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়াটা তার গায়ের মধ্যে জ্বলা শুরু করে দিবে, আপনার দিকে আকর্ষণ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলটি সৎ উদ্দেশ্যে, ভালো কাজের জন্য করার তৌফিক দান করুন। আমিন।